হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তার আগে তোমার একটা কাজ করো না, যদি আমার চ্যানেল প্রথমবার কেউ এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটি দাবিয়ে দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো দেখো, প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবং তারপরে কাস্তাটাকে ভালোভাবে গরম করে নেবো। তো কাস্তা এখন তোমাদের মনে প্রশ্ন রাখতেই পারে যে কাস্তাটা আমি কেন গরম করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আমার ভিডিওটা। তো কাস্তাটা ভালোভাবে আমি গরম করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। কিন্তু কেন গরম করছি সেটা তোমাদেরকে বলবো এবং দেখাবো, তো দেখতে থাকো। তো এই যে দেখো, দুটো টবকে ভালোভাবে পিছনগুলো যেহেতু ছিদ্রটা করা নেই, তো সেই জন্য দেখতে পাচ্ছ ভালোভাবে ছিদ্রটা করে দিচ্ছি। তো তার জন্য গরম কাস্তা বা গরম কোনো জিনিস লাগবে, তো সেই জন্য সেটা দিয়ে এই কাজটা করা চলছে। তো কী করছি সেটা এখন কিছুটা বুঝতে পারছো আশা করা যায়। টব কিসের জন্য প্রয়োজন পড়ে, অবশ্যই ফুল গাছ লাগানোর জন্য। তো ফুল গাছ লাগাবো, আর কি ফুলের গাছ লাগাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো টবের ফুটো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। খুব ভালোভাবে করে নিলাম যাতে জলটা পাস হয়ে বেরিয়ে যায়, তো সেই জন্য এই যে দেখো। তারপরে এখন গাছগুলোকে নিতে যাচ্ছি। আর এখানে যেটা হয়েছে, আমি কিন্তু ভয়েস অলরেডি দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি যখন ভিডিওগুলো চালিয়ে দেখছি তখন দেখছি ভয়েসটা আসেনি, মিউট হয়ে গেছে। কিন্তু করার কিছু নেই, আবার নতুন করে আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে। তো চলো এরপরে ছাদে যাব। আর ছাদে অনেক দিন ধরেই হয়েছে কি, বাবি আমাকে গোবর সার এনে দিয়েছে, কিন্তু আমার গাছগুলোতে দেওয়া আর হয়ে ওঠেনি। তো এই যে দেখতে পাচ্ছ রক্তগেঁদা ফুলের চারা বাবা নিয়ে এসেছে বাজার থেকে। আমি আনতে বলেছিলাম, কারণ এই ফুলগুলো অনেক দিন থাকে, এই গাছগুলো অনেক দিন বেঁচে থাকে, সিজন ফুরিয়ে যাওয়ার পরও বেঁচে থাকে। তো পুজো করতে ফুল পাওয়াই যায় না, বাজার থেকে কিনে আনতে হয়। তো সেই জন্য ভাবলাম ঘরে যদি দুটো লাগানো থাকে তাহলে খুব ভালো হয়, তো সেই জন্য আমি লাগাচ্ছি। আর বাবার এখানে একটা রাগ হয়েছে, সেটা বাবা যেদিন এনেছিল সেদিন আমি লাগিয়ে উঠতে পারিনি। তো বাবা বলছে তুই আজ কাল করে করে গাছগুলোকে মেরে ফেলবি। তো তারপর আমি হেসে বেরিয়ে চলে এসেছিলাম, সেই কথাটাই তোমাদের সাথে এখানে শেয়ার করছিলাম। তো যাই হোক, তো আজকে গাছগুলোকে লাগিয়ে দিতেই হবে যে কোনো উপায়ে বা যে কোনো মূল্যে। আর আমার মধ্যে একটা জিনিস আছে, আমি আজকের কাজটা আজকে করব মনে করে না ভুলে যায়, তো এই জিনিসটা ভালো নয়। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ইনকা গেঁদা, এগুলো কত বড় বড় হয়েছে, কিন্তু ওই যে ওগুলো হচ্ছে সিজন গাছ, সিজনের পরে মরে যায়। কিন্তু রক্তগেঁদার যে চারাগুলো থাকে না, ওগুলো অনেক দিন বেঁচে থাকে এবং পুজো করার ক্ষেত্রে খুবই ভালো, কারণ ফুল পাওয়া যায় আর কি। আর ওই যে দেখো সারের বস্তা এখনও রাখা আছে, কিছুতেই আমার দেওয়া হওয়ার হয়ে উঠছে না, কী করবো বলো তো। তারপরে ভাবলাম যে না, আজকে আমাকে এই কাজটা করতেই হবে। তো মাকে বলে তারপরে আমি এই যে ছাদে এলাম। তো এখন আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, কিচ্ছু করার নেই। আর গাছগুলো, গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু যেটা হয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলো মরে গেছে। আবার দেখছি সাইড থেকে শাখা বেরোচ্ছে, কিন্তু ভালো লাগছে দেখতে। তো একটু যত্ন নিতে হবে, যত্ন নিই, কিন্তু আমার ওই যে বললাম যে আমি এসে সবসময় দেখে উঠতে পারি না। তো চলো। আর এখানে একটা কথা বলে দিই, আমার স্যার বলে, স্যার বলতো যে আজকের কাজ আজকে করতে হয়, কাল বলে কিছু নেই আর কাল বলে রাখতে নেই। তো সত্যি এই কথাটা আমি ভাবি, কিন্তু আমার লাইফে আমি খাটাতে পারি না, কারণ আজকাল করে 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 আমার দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আর পেরিয়ে যায়ও। তো এখন চলো ভালোভাবে গাছগুলোকে দুটো লাগিয়ে নিই। দুটোই এনেছে বাবা, বেশি আনেনি। আর ফুলগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে। তো চলো লাগিয়ে নেওয়া যাক। গাছ লাগাতে ভালো লাগে, আবার যদি সেই গাছে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় লাগানোর পরে, তাহলে তো আরও মনটা ভরে যায়, কোনো কথাই নেই। গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়েছে, গোলাপ গাছে আবার কুড়িয়ে এসেছে, ফুল ফুটবে, তোমাদের সাথে শেয়ার করবো তখন সেটা। আর গাছ লাগানো সত্যি একটা ভালো কাজ, বিশেষ আমি এখানে একটা কিছু বলছিলাম, কিন্তু আমি ভুলে গেছি কী বলছিলাম না জিনিসটা, আমার অত মনে নেই। যাই হোক, কী আর করা যাবে, যেহেতু মিউট হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন সার মাটি দিয়ে ভালোভাবে আমি গাছ দুটোকে লাগিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো, গাছগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। দূর থেকে কত সুন্দর ফুলগুলো লাগছে, দেখো খুবই সুন্দর লাগছে। এখন সব গাছগুলোতে আমি গোবর সার দিয়েও দিয়েছি, কারণ বললাম যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, তো সেটা আমি কমপ্লিট করেও দিয়েছি।
তো তারপরে দেখো নিচে যাওয়ার পালা। আর একটু ভাবলাম বসি, কারণ অনেকদিন ছাদে এসে বসা হয় না। আর আজকে রোদের জোর প্রচণ্ড, সত্যিই প্রচণ্ড রোদের জোর, মানে শীতকাল যে সেটা বুঝতেই পারা যাচ্ছে না, এতটাই রোদের জোর। সকাল আর সন্ধ্যা ঠান্ডা লাগছে, তারপরে কিন্তু আর ঠান্ডা অনুভব হচ্ছে না। তো সেজন্য একটু বসলাম, দেখতেই পাচ্ছি বসে বসে কিছু একটা বলছিলাম, সব ভুলে গেছি কী বলছিলাম না বলছিলাম। তো চলো, আমার ভিডিওটা আবার বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বাটনে দাবি দেবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।